যেই মুহূর্তে শুনলাম জিয়া রহমান বলেছেন আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি, পাগলের মতন আমরা যুদ্ধে ঝাঁপায় পড়ছি। আমরা আবার খাল খনন শুরু করেছি পানিকে ধারণ করার জন্য, টু ইমপ্রুভ দ্য ইরিগেশন সিস্টেম। কালকে আমরা একদিকে সেই রকম বড় বিল পাস করেছি বরিশালে, মিঠা পানির পানি দিয়ে মানুষের চাষ বৃদ্ধি করার জন্য, ফসল বৃদ্ধি করার জন্য। সেই জিয়া রহমানের এই কাজের ধারাবাহিকতায় সেটাও আমরা করে যাচ্ছি। অনেস্টি, জিয়া রহমান সাহেব এই অনেস্টির ভিত্তি স্থাপন করে গিয়েছিলেন, যার বিরুদ্ধে 1 টাকার কোনো দুর্নীতি কোনো শত্রু বলতে পারে নাই, কেউ বলতে পারে নাই, যার কথা, যার চরিত্র সম্বন্ধে কোনো টাচ করতে পারে না। ইদার মরাল ক্যারেক্টার নর ফিনান্সিয়াল ক্যারেক্টার, ইন নো ওয়ে হি হ্যাজ বিন ক্রিটিসাইজড বাই দ্য পিপল অফ দিস কান্ট্রি। সেই জিয়া রহমানের ধারাবাহিকতায় আমরা ভাগ্যবান, আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই একটা বিষয়ের উপরে আমাদেরকে জোর দিচ্ছেন, কষ্ট করে যাচ্ছেন, প্রতিটা ঘন্টাকে শ্রমের ঘন্টায় পরিণত করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আজকের এই দিনে দো ইট ইজ লেট, আমরা শ্রদ্ধা করে স্মরণ করি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আমি তো তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। অনেকে বড় বড় কথা বলে, হ্যাঁ আমি বলবো না যে জিয়া রহমানের একটা ডাকেই দেশটা স্বাধীন হয়ে গেছে, বাট আই মাস্ট সে অনেক গুরুত্ব বহন করেছিল সেই ডাক। আমরা তখন ছাত্র, কি যে করবো আমরাই ভাবতে পারি নাই। যেই মুহূর্তে শুনলাম জিয়া রহমান বলেছেন আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি, পাগলের মতন আমরা যুদ্ধে ঝাঁপায় পড়ছি, পাগলের মতন। আমরা ভারতে গেছি, কেউ লোকালি ট্রেনিং দিয়েছি, পিডিআররা পলায় গেছি, ইপিআররা তাদের অস্ত্র নিয়ে ট্রেনিং দিয়েছি, বিভিন্নভাবে দ্য দেন জেনারেশন আমাদের যুদ্ধে ঝাঁপায় পড়ছি জিয়া রহমানের ডাক। এবং জিয়া রহমান সেই ডাকটা না দিলে এত তাড়াতাড়ি বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়তো না। কারণ যারা যুদ্ধের দাবিদার, যারা স্বাধীনতার কবজ নিয়ে বুকে ঘুরছে, তারা তো সব পলায় গেছিল। তারা তো জাতিকে কোনো নির্দেশনাই দিয়ে যায় নাই, বরং সাথে উর্দু স্পিকিং লোক নিয়ে পলায় গেছিল সমঝোতার জন্য ডক্টর কামাল হোসেনকে সাথে নিয়ে। ইট ইজ জিয়াউর রহমান যিনি সাহস করে বিদ্রোহ করে পাকিস্তান সেনাবাহিনীতে কালুরঘাট বেতারগঞ্জকে ঘোষণা দিয়ে সেখানে বসে থাকেন না, উনি রণক্ষেত্রে যুদ্ধ করেছেন অ্যাজ কমান্ডার অফ দ্য জেট ফোর্স। সেই জিয়াউর রহমান অ্যাগেইন তিনি 1975 সনে জাতি যখন একেবারে বিপর্যস্ত, সেনাবাহিনী যখন চেইন বলে কোনো কিছু ছিল না, সিপাহী বিপ্লবের মাধ্যমে আবার ওনাকে ক্ষমতায় আনলো জনগণ। উনি কিন্তু আসেননি, তারা অ্যাবিউজ করেছে আমাদের নেতাকে।